নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা পরিমাণ মতো দেবেন। আমি একটু প্রথমে কমই দেব, তারপরে লাগলে আবার দেব। লাগলে পরে আবার দেব। প্রথমে হাফ বাটির মতো দেবো, এবার লাগলে দেব। তালের বড়া বানাচ্ছি আজকে। তা হাফ বাটি চিনি দিলাম, এবং দিয়ে দেবো আমি 2 বাটির মতো ময়দা। এরকম 2 বাটি। বাটিটা দেখে দাও কইটুকুনি। এই তো, আপনারা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন। এই 2 বাটি ময়দা দিলাম, আর 1 বাটির মতো দেবো আমি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো দিলাম 1 বাটি, আর আমি দিয়ে দেবো অল্প একটু কিছুটা সুজি। এই সুজি আর চালের গুঁড়োটা দিলে কি হবে, বড়াটা খেতে একটু মুচমুচে লাগবে। তো আমি 1 বাটির থেকে একটু কম সুজি দিলাম, আর চালের গুঁড়ো একটু বেশি দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিলে আমার ঘরে সবাই ভালো খায়। চালের গুঁড়ো ওই মাপ 2 বাটির থেকে একটু কম দিয়ে দিলাম। এবার আমি এটাকে তাল দিয়ে মেখে নেব। আর দিয়ে দেবো একটু নারকেল কোড়া। একটু নারকেল কোড়ানো আছে আমার, বেশি নাই, অল্প নারকেল কোড়া দিয়ে দিলাম। ওই আধখানা, এই ছোট্ট আধখানা নারকেলের মতো দিয়ে দিলাম, যেটুকু ছিল। এটা দিয়ে আমি এবারে তাল দিয়ে মেখে নেব। তাল নিয়ে আসি। এবার আমি পরিমাণ মতো তাল দিয়ে মেখে নেব। তালটাকে আগেই ফুটিয়ে তালটাকে আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে তালটা নষ্ট না হয়ে যায়। তার জন্য তালটা জাল দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। তো আমি পরিমাণ মতো তাল দিয়ে মেখে নেব। আর একটু দিয়ে দেবো সামান্য নুন। এই যে একটু 1 চিমটি নুন দিয়ে দিলাম। আর কটা দিয়ে দেবো মৌরি, গোটা মৌরি। এই যে এতটার মতো মৌরি দিয়ে দিলাম। এতে তালের বড়াটা খেতে খুব সুস্বাদু লাগবে, মুখে পড়লে খুব ভালো লাগবে। আপনারা কাজু বাদাম ক্র্যাশ করে দিতে পারেন, বাট আমার ঘরে কাজু বাদাম নাই এখন, তাই আমি মৌরিটাই দিলাম। এবার অল্প অল্প তাল দিয়ে মেখে নেব আমি। তো বন্ধুরা, আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যাতে বড়াগুলো ভালো ফোলে। বেশি না, এই 1 চিমটির মতো। এই যে এইটুকু দিয়ে দিলাম, এতে একটু ফুলবে বড়াটা। আর চিনিটা আমার একটু কম আছে, তাই আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর লাগলে পরে দেবে। আর লাগবে না, একটু চিনি দিয়ে দিলাম। তো আমি এটাকে দিয়ে ভালো করে আবার একটু মেখে নেব। তো বন্ধুরা, আমি একটু এইভাবে ফাটিয়ে নিচ্ছি। আমার তাল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। আমি কিন্তু জল দিইনি, শুধু তাল দিয়েই মেখেছি। আপনারা চাইলে তাল কম দিয়ে দুধ দিয়েও মাখতে পারেন, নাহলে জল দিয়ে মাখতে পারেন। কিন্তু আমার যেহেতু তালটা একটু পাতলা করে জল দেওয়া ছিল, তো আমার তাল দিয়েই হয়ে গেছে। আর চিনিতেও আমার জল ছেড়ে দিয়েছে, তো আমার আর জল লাগেনি, দুধও লাগেনি। তো এইভাবে আমি 5 মিনিট ফাটিয়ে নেব, তারপরে বড়াগুলো ভাজবো। তো বন্ধুরা, আমার এখানে ফাটানো হয়ে গেছে। তো আমি এখানে টোটাল দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি, আর 2 বাটি ময়দা, আর দিয়েছি 1.5 বাটি চিনি, আর দিয়েছি তাল, পরিমাণ মতো তাল দিয়েছি। তো এটাকে আমার হয়ে গেছে। এবার সুজিটা আর চালের গুঁড়োটা ফুলবে, আমি একটুখানি 5-10 মিনিট রেখে দেবো, তারপরে আমি বড়াগুলো ভাজবো। ঢাকা দিয়ে একটা ওখান থেকে। তো আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। সুজিটা আর চালের গুঁড়োটা ফুলে যাবে, তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। হ্যাঁ, তো
বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা খুলে নিলাম। এবার কড়াতে দিয়ে দিয়েছি আমি তেল। আমি যে কোনো ভাজা পোড়া এটাতেই রান্না করি, তাই আমি এটাতেই ভাজবো। আপনারা ভাববেন না যে কড়াইটা কালো, এতে আমি রান্না করি। এটাতে আমি রান্না করি না, খালি লুচি টুচি ভাজি, যত রকমের তেলে ভাজা এটাতেই ভাজি। তো আমি বড়াগুলো এক এক করে এবার ভেজে নেব, তালের বড়াগুলো। দেখতে থাকুন আপনারা। আমি একটু মেখে নিলাম ঢাকাটা খুলে। তো আমার সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে, আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, প্রথমটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, তুলে নিলাম। তো সব বড়াগুলো তোলা হয়ে গেল আমার। বাদ বাকি বড়াগুলোও ভেজে নেবো একই রকমভাবে। তো বন্ধুরা আবার আমি ছেড়ে দিয়েছি কড়াতে আবার বড়া এক ব্যাচ, তো এটাও আমি ভেজে একই রকমভাবে তুলে নেব। দেখুন ছেড়ে দিয়েছি, আর এখানে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি আবারও কটা ছেড়ে দিচ্ছি, লাস্ট ব্যাচটা। লাস্টেরটা। তো বন্ধুরা আমার সব বড়াগুলো ছাড়া হয়ে গেছে। দেখুন আপনারা হয়তো ভাবছেন যে চালের গুঁড়ো দিয়ে তালের বড়া, কিন্তু হ্যাঁ চালের গুঁড়ো আমার ঘরে দিতে হয়। আমার ঘরে শুধু আটা ময়দা দিয়ে করলে আমার মেয়ে বলে কি মা ন্যাতানো তো হয়েছে, আমি খাবো না। তো তার জন্য একটু চালের গুঁড়ো দিতে হয় মুচমুচে খাওয়ার জন্য। ও একটু মুচমুচে বড়া খেতে পছন্দ করে। আর সবাই দেখি চালের গুঁড়ো ছাড়া ময়দা আর সুজি দিয়েই করে, তো আমি এই জন্য তিনটেই দিলাম যাতে একটু বেশি মুচমুচে হয়। তো আমার মেয়ে এই বড়াটাই খুব পছন্দ করে। তো আমার বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে সব, তো তুলে নিলাম। তো আপনারা বড়া ভাজাটা দেখলেন কেমন লাগলো। আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমার সবগুলো বাটিতে ধরেনি, তাই আমি প্লেটে ঢেলে নিলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজেই বুঝতে পারছেন আমার মেয়ে তালের বড়া এরকমই পছন্দ করে। আপনারা তো ভাবছেন তালের বড়া নরম নরম হলে ভালো লাগে, কিন্তু আমার ঘরে নরম নরম করলে কেউ খায় না, তাই জন্য আমাকে এরকমভাবেই করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর আপনারাও এইভাবেই বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, বাই।